তার বিরুদ্ধে করা অভিযোগ খণ্ডন করলেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তার বিরুদ্ধে করা অভিযোগের উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা বলেই জানালেন বিধানসভার অধ্যক্ষ। সম্প্রতি ধর্মনগরে শ্রমিক সংগঠন বিএমএস এর দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ এবং সংঘর্ষের জেরে গোটা উত্তর জেলায় রাজনৈতিক একটা অস্থির পরিস্থিতি কায়েম হয়েছিল, যার ফলে রাজ্যে জ্বালানির তেল সরবরাহে পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হয়। এমনকি অসীম দত্ত নামে সংশ্লিষ্ট জনৈক বিএমএস নেতা শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠী বিবাদের ক্ষেত্রে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে জড়িয়ে নানা কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এ সমস্ত অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশের পর নিজ অবস্থান স্পষ্ট করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এক্ষেত্রে তার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা বলে আহত সাংবাদিক সম্মেলনে নিজ প্রতিক্রিয়া জানালেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। হঠাৎ করে আমার নামে অসত্য, সত্যের অপলাপ, ফেব্রিকেটেড সমস্ত উল্টোপাল্টা আবল-তাবল বলছেন যে দুটো শ্রমিক সংগঠনের কিছু কিছু সিস্টেমের বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন। এটা ওনাদের ব্যাপার, কে কোন শ্রমিক সংগঠনে, আমার কিন্তু তাতে কোনো, আমরা বিজেপি করি, আমরা বিজেপি পার্টির জন্য দায়বদ্ধ। এবং উনি সরাসরি আমাকে ব্যক্তি আক্রমণ করলেন। আমার এগেনস্টে করাপশনের চার্জ আছে বিভিন্ন নমুনা, সেই চার্জের এগেনস্টে আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি আই রিপিট, উনি সাজানো, অসত্য, সোজা বাংলায় মিথ্যা, ফেব্রিকেটেড এসব বলে উনি একটা বাজারে ছেড়ে দিলেন। শুধু তাই নয়, নামধাম উল্লেখ না করে ওই অসীম দত্তের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন। হঠাৎ করে বলে দিল এটা, তার আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমি আমার ব্যক্তিগতভাবে এটাকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন, অসত্য বলে প্রমাণিত করার জন্যই আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি অলরেডি লয়ারদের সাথে কথা বলেছি, যদি এটা উনি প্রমাণ করতে না পারেন, he has to face the legal consequence। এটা আইনের হিসাবে, আইনের দ্বারস্থ মানে আইনের যখন ফেস করবেন, এই সিচুয়েশনটা ওনাকে ফেস করতেই হবে। ওনাকে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে যে যা যা তিনি বলেছেন প্রিন্ট মিডিয়ার কাছে, ইলেকট্রনিক মিডিয়ার কাছে, তা একদম সত্যের অপলাপ, 100% ফলস, ফেব্রিকেটেড। এবং তার কি কি শাস্তি হতে পারে, তার কি কি হতে পারে, এগুলো যারা অ্যাডভোকেট আছেন, আইন আদালত নিয়ে কাজ করেন, তারা জেনেছেন, বলেছেন। আমি এর মধ্যে আপনাদেরকে আর 1-2 দিনের মধ্যে আমি চিঠিপত্রগুলো দিয়ে দিতে পারবো। দলের তথা প্রদেশ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনাক্রমে তিনি এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও বিশ্ববন্ধু সেন জানিয়েছেন। সর্বোপরি সংশ্লিষ্ট ওই বিএমএস এর নেতা তার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে বলে পাল্টা অভিযোগ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং এই বিষয়ে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।